আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিফ হাসান আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে খুব সহজে আপনারা প্রফেশনাল সিভি বা রেজুমি তৈরি করতে পারেন উইথাউট ইউজিং এনি সফটওয়্যার। এবং আপনারা এই সিভি বা রেজুমি ফোন বা কম্পিউটার যে কোনো প্ল্যাটফর্মেই তৈরি করতে পারবেন। কারণ আপনারা নর্মালি যখন একটা প্রফেশনাল সিভি তৈরি করতে যান, এটা আপনারা অনেক সময় বড় বড় সফটওয়্যার লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর বা মাইক্রোসফট অফিস এগুলো ইউজ করেন, কিন্তু এগুলো ইউজ করে একটা প্রফেশনাল সিভি বা রেজুমি তৈরি করতে অনেক সময় সাপেক্ষ এবং অনেক দক্ষতারও দরকার হয়। বাট আমি আজকে আপনাদের দেখাবো যে একদম বিগিনাররাও এটা খুব সহজেই পারবে। এজন্য আপনাদের কোনো এক্সট্রা দক্ষতা লাগবে না, জাস্ট আমাকে ফলো করুন এবং আমি যেভাবে করি এটা করতে থাকুন এবং কিছুদিন প্র্যাকটিস করুন। দেখবেন যে খুব সহজে আপনারা খুবই দ্রুত আপনার প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন। তো আপনাদের এই প্রফেশনাল সিভি তৈরি করার জন্য আপনাদের এই canva.com এই ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের পছন্দের টেমপ্লেটটা চয়েস করবেন এবং এখানে যে এক্সিস্টিং যে টেমপ্লেট আছে এখানে আপনি এডিট করে বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা নতুন কিছু অ্যাড করে খুবই সহজে আপনারা প্রফেশনাল একটা সিভি তৈরি করতে পারবেন। আপনারা চাইলে আপনারা এই সিভিটা কাস্টমও করতে পারেন, অর্থাৎ নর্মাল যে এক্সিস্টিং সিভি রয়েছে এরকম না বানিয়ে আপনারা নিজের মতো করে কাস্টম করে এই সিভিটা তৈরি করতে পারবেন। তো এটা তৈরি করার পরে আপনারা খুব সহজে আপনাদের এই সিভিটা বা রেজিউমিটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের কাজে, ব্যবসায়িক কাজে বা প্রফেশনাল কাজে আপনারা ইউজ করতে পারেন। তো আজকে আমি আপনাদের ফোন, কম্পিউটার দুইটা প্ল্যাটফর্মে আমি এই সিভিটা বানিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনারা খুবই সহজে ফোন এবং কম্পিউটারের মাধ্যমে উইথাউট ইউজিং এনি সফটওয়্যার এই ওয়েবসাইটের মাধ্যমে খুবই সহজে আপনারা প্রফেশনাল সিভি বা রেজুমি তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি এখন প্রফেশনাল সিভি বা রেজুমি কম্পিউটার বা পিসি থেকে আপনারা যদি তৈরি করতে চান, তো এজন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের নাম হলো canva.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজে আপনারা সিভি বা রেজুমি তৈরি করতে পারেন। তো এজন্য প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তো প্রথমে আমি একটা ব্রাউজারে যাচ্ছি। তো আপনারা ব্রাউজারে এসে আপনারা www.canva.com এই ওয়েবসাইটে আপনারা যাবেন। তো প্রথম যে সাজেশনটা পাবেন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এটা হলো www.canva.com ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে প্রফেশনাল সিভি বা রেজুমি তৈরি করতে পারেন। এই ওয়েবসাইটে যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে আপনাদেরকে সাইন আপ করতে বলবে। এখানে আপনারা তিনটা ওয়েতে সাইন আপ করতে পারবেন: সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক অ্যান্ড সাইন আপ উইথ ইমেইল। এই সাইন আপ করার পদ্ধতিটা খুবই ইজি। আপনারা যদি গুগল থেকে বা আপনার জিমেইল থেকে সাইন আপ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। খুবই ইজি, জাস্ট আপনাদের জিমেইলটা দিবেন এবং এর পাসওয়ার্ড দিবেন, জাস্ট নেক্সটে যাবেন। যেটা আপনাদের যদি স্কিপ করতে স্কিপ করবেন। এভাবে খুব সহজে আপনারা সাইন আপ করতে পারবেন। এবং ফেসবুকেও সেম, আপনাদের ফেসবুকের ইমেইল বা আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা খুব সহজে সাইন আপ করতে পারেন। আর আপনাদের যদি ইমেইল থাকে তাহলে ইমেইল দিয়েও করতে পারেন। যেহেতু অলরেডি আমার এখানে সাইন আপ করা আছে, সো এখানে আমি সাইন আপে ক্লিক করব না, এখানে আমি লগ ইনে ক্লিক করব। তো আমি এখানে লগ ইন উইথ ফেসবুক করব, যেহেতু আমার ফেসবুকে করা ছিল। একটু টাইম নেবে, আপনারা অপেক্ষা করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি সাইন ইন হয়ে গেছে। এটা হলো আমাদের হোম পেজ। এখানে আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন। এখানে লোগোস, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, ইনস্টাগ্রাম স্টোরি, কার্ড, ফেসবুক কাভার, ইউটিউব চ্যানেল আর্ট, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেলস, ইনস্টাগ্রাম পোস্ট। এছাড়া আপনারা যে কোনো টাইপের পোস্ট বা যে কোনো কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা আজকে সিভি নিয়ে আলোচনা করব বা কিভাবে সিভি বানাতে হয় সেটা দেখাবো, সো আপনারা সিভি বা রেজুমি লিখে সার্চ দিতে পারেন। তো আপনারা সিভি বলে যদি সার্চ দেন তাহলে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো টেমপ্লেট পাওয়া যাচ্ছে। তো আপনাদের যেই টেমপ্লেটটা ভালো লাগে সিভির, সেই টেমপ্লেটটা আপনারা নিতে পারেন। এখানে অসংখ্য সিভির টেমপ্লেট আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়েই করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সিভি লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিভি বা রেজুমি এর অসংখ্য টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের যেই টেমপ্লেট ভালো লাগে সেই টেমপ্লেট ইউজ করে আপনারা করতে পারেন। তো এর মধ্যে আমি এই টেমপ্লেটটা নিয়ে করতে চাচ্ছি, এজন্য আমাদেরকে এই টেমপ্লেটে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে একটু টাইম নেবে।
হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই টেমপ্লেটটা চলে এসেছে। তো এখান থেকে আমরা প্রথমে এটার সাইজটা একটু বাড়িয়ে নেব যাতে আমাদের খুব সহজে এটা এডিট করতে পারি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অন্য একজনের একটা সিভি দেওয়া আছে বা রেজুমি দেওয়া আছে। আমরা এখন জাস্ট এখান থেকে এডিট করে আমরা ছবি বা যে কোনো আমাদের নিজেদের ইনফরমেশন এখানে বসিয়ে খুবই সহজে সিভিটা তৈরি করতে পারি। সো এজন্য প্রথমে আমরা ছবিটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এজন্য আমাদেরকে এই ছবির এটা ডিলিট করতে হবে। তো এরপরে আমরা আমাদের ছবিটা এখানে আপলোড করব। তো আমরা আপলোডে ক্লিক করব। ক্লিক করে আপনারা আপলোড অ্যান ইমেজ এখানে যাবেন, এখানে ডিভাইসে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের পছন্দনীয় ফোল্ডার যেখানে আপনাদের ছবিটা রেখেছেন সেখান থেকে আপনারা ছবিটা সিলেক্ট করবেন। এরপরে আপনারা যেই ফোল্ডারে ছবিটা রেখেছেন সেখান থেকে আপনারা সিলেক্ট করে সেই ছবিটা নিয়ে আসবেন। তো বন্ধুরা আমি এই ছবিটা নিতে চাচ্ছি। সো এটা আপনারা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় লোডিং কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনারা এইভাবে ড্র্যাগ করে এখানে আপনারা ছেড়ে দিবেন। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা সেট হয়ে গেছে। বা আপনারা চাইলে আপনাদের প্রফেশনাল ছবি বা ফর্মাল ছবি ইউজ করতে পারেন। যেহেতু আমার সাময়িকভাবে এখন ফর্মাল ছবিটা পিসিতে নাই, সেজন্য আমি এই ছবিটা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় ফর্মাল ছবিটা এখানে দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার ছবিটা এখানে সেট হয়ে গেছে। এরপর আমাদের কাজ হলো যে এই নামটা চেঞ্জ করা। সো আমরা নামটা চেঞ্জ করব। এখানে আমি আমার নামটা দিয়েই করতেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেকশন দেওয়া আছে। এখানে সফটওয়্যার ডেভেলপার বা আপনারা যে প্রফেশনে বিলং করেন সেটা লিখতে পারেন বা আপনারা চাইলে নাও লিখতে পারেন। তো এখানে আমি এটা লিখতে চাচ্ছি না। সো এখানে আপনারা চাইলে ডিলিট করে এটা রিমুভ করে দিতে পারবেন। জাস্ট আমরা চাচ্ছি নামটাই থাক। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে আপনারা চাইলে আপনার কন্ট্যাক্ট লিখতে পারেন। সো আমি এখানে কন্ট্যাক্ট লিখবো। আপনারা চাইলে এগুলো সাইজ আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখানে আপনারা যত ইচ্ছা সাইজ করে নিতে পারবেন। এখানে আপনারা যদি চান কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে আপনারা চাইলে বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এবং এখানে চাইলে আপনারা অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন বা যে কোনো ইফেক্ট দিতে পারবেন। সো এটা খুবই ইজি। আপনারা জাস্ট এই প্রত্যেকটা ফাংশনগুলো ট্রাই করে খুব ইজিলি পারবেন। সো আমি এইভাবে রাখতে চাচ্ছি। তো বন্ধুরা এরপরে আমরা এই হোম নাম্বার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে পুরো রিমুভ করে দিয়ে আপনারা নিজেদের প্রয়োজন মতো লিখে নিতে পারেন। এরপরে সেল নাম্বার, এটাও আপনারা নিজেদের প্রয়োজন মতো লিখে নিতে পারেন। তা আপনারা চাইলে সেলটা নাও রাখতে পারেন, আপনাদের যেরকম দরকার হয় সেরকম রাখবেন। এরপরে আপনারা আপনাদের নিজেদের প্রয়োজনীয় ইমেইলটা দিয়ে দিতে পারেন। আমি আমারটা এখানে দিয়ে দেখাচ্ছি। এগুলো সম্পূর্ণ রিমুভ করে হ্যাঁ, আর আপনারা যদি এখানে চান এখানে লিঙ্কডইনের আইডি দিতে পারেন। তো বন্ধুরা এখানে যদি আপনারা চান তাহলে এই লিঙ্কডইন আইডিটা দিয়ে নিতে পারেন। তো আমি আমার লিঙ্কডইন আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা অনেক বড় সো এখানে আটবে না। সো আপনারা চাইলে এর সাইজটা ছোট করে নিতে পারেন।
আর আপনারা যদি চান তাহলে এগুলো কিন্তু আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে ইচ্ছা সেখানে সরাতে পারেন, বা যেখানে আছে এখানে রাখতে পারেন। এগুলো কিন্তু আপনারা চাইলে মুভ করতে পারেন খুব ইজিলি। বা আপনারা যদি চান যে এক্সট্রা কোনো টেক্সট দরকার, তাহলে কিন্তু এই টেক্সটে ক্লিক করে এই অ্যাড হেডিং এইখানে ক্লিক করে আপনারা খুব সহজে এরকম অ্যাড করে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী। যেমন এটা আমরা ছোট করে এই যে একটা সাইজ দিচ্ছি। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো একটা টাইট টেক্সট এভাবে দিয়ে আপনারা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। সো আমার যেহেতু দরকার নেই, সো আমি এটা করব না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লিঙ্কডইন আইডিটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের আইডি দিতে পারেন বা দরকার না হলে দিবেন না। এরপরে অ্যাড্রেস চাইলে আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারবেন, জাস্ট এখানে রিমুভ করে আপনারা নিজেদের মতো বসিয়ে নিতে পারেন। যেমন আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। জাস্ট আপনারা যেটা দেওয়া আছে সেটা এডিট করে আপনারা চাইলে আপনারা আরো অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই কন্টাক্ট সেকশনটা পুরোপুরি কমপ্লিট। বা আপনারা চাইলে আরো কিছু অ্যাড করে নিতে পারবেন। আপনারা যদি চান তাহলে এইগুলো ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা কপি করে এভাবে পেস্ট করে আপনারা খুব সহজে এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা এখানে আপনারা রিমুভ করে আপনাদের নিজেদের মতো কিছু একটা বসিয়ে নিতে পারেন। যদি আপনারা চান যে ফেসবুক এখানে রাখবেন তাহলে আপনারা রাখতে পারেন। যেহেতু আমার দরকার নেই, সো এটা আমি রাখতেছি না, ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা পার্সোনাল প্রোফাইল বা এখানে আপনাদের যেটা দরকার হয় সেটা রাখবেন। যেহেতু আমি এই টেমপ্লেটটাই ফলো করতেছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। আর আপনারা চাইলে টেক্সট বক্স এখান থেকে আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন। জাস্ট এই অ্যাড এ হেডিং এখানে ক্লিক করবেন আর এখান থেকে সাইজ ছোট বড় করে খুবই সহজেই পারবেন। তো বন্ধুরা, এখানে আমরা পার্সোনাল প্রোফাইল এটা চেঞ্জ করব। তো আমি চাচ্ছি যে এখানে যেভাবে আছে এভাবেই থাক। আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের মতো করে তৈরিও করে নিতে পারবেন। তো আমি চেঞ্জ করতেছি না। তো বন্ধুরা, যদিও আমি সফটওয়্যার ডেভেলপার না, আমি এখন একজন স্টুডেন্ট, বাট তবু এটা রাখছি, তো আপনারা কিছু মনে করবেন না। তো এরপরে আপনাদের কাজ হলো এডুকেশনাল ট্রেনিং, বা এখানে আপনারা রাখতে পারেন যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বা এখানে আমি এডুকেশনাল ট্রেনিং না দিয়ে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রাখতেছি। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা আপনাদের যেখানে পড়েছেন বা যেখানে স্টাডি করেছেন সেগুলো লিখতে পারেন। তো যেহেতু এটা একটু বড় হয়ে গেছে, সো আমরা এখন চাইলে এটা সাইজটা ছোট বড় করে নিতে পারি। যেহেতু এটা 10 আছে, আমরা এটা চাইলে 8 করতে পারি, তাহলে এটা খুব সহজে এটে গেল। তো আমরা এটা বোল্ড করে দিতে পারি, চাইলে এটা বোল্ড করতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা, যেহেতু আমি এই কেসি কলেজ থেকে এইচএসসি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কমপ্লিট করেছি, সো এটা আমি লিখব যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এখান থেকে আপনারা এভাবে সরিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। বা আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এই পুরো টেক্সট বক্সটাও বড় করতে পারেন, এভাবে চাইলে ছোট বড় করতে পারেন।
এটা চাইলে এভাবে সরিয়ে নিতে পারেন। এরপরে আপনারা কত সালে পাশ করেছেন, আপনাদের জিপিএ কত ছিল এটাও লিখে দিতে পারেন। সো আমি এখানে আমার পাসিং ইয়ারটা লিখে দিচ্ছি। এখানে আমি এত কিছু না লিখে জাস্ট আমার জিপিএটা লিখতেছি। এরপরে আপনারা চাইলে আপনারা যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা লিখতে পারেন। আপনারা যদি চান যে এই এসএসসি বা আপনারা যে স্কুলে পড়েছেন সেটাও লিখতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা লিখতে পারেন। তো আমি যেখান থেকে পড়েছি আমি সেটাই লিখব। আমি খুলনা ইউনিভার্সিটি থেকে পড়ছি, তো আমি খুলনা ইউনিভার্সিটি লিখব, যদিও আমি এখন আন্ডার গ্রাজুয়েট। সো এটা আমরা টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের পছন্দনীয় প্লেসে রাখতে পারি। তো আমি আমার ডিসিপ্লিনের নাম লিখতেছি। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ডিসিপ্লিনের নাম এভাবে লিখতে পারেন। তো যেহেতু আমি এখন আন্ডার গ্রাজুয়েট, সো আমি যেভাবে আন্ডার গ্রাজুয়েট, সো আমি আমারটাই লিখতেছি। তো এখানে আপনারা চাইলে আপনাদের সিজিপি এটা লিখতে পারেন। যেহেতু আমার সিজিপি এটা খুব একটা ভালো না, সেজন্য আমি এটা লিখতেছি না, এভাবে থাক। এখানে চাইলে আপনাদের নিজেদের সিজিপিএ লিখতে পারেন। এখানে যদি আপনারা চান তাহলে স্কুল কলেজ এভাবে অ্যাড করতে পারেন। সো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি এখানে আপনারা আরো কিছু ডিগ্রি থাকে তাহলে আপনার টেক্সটে ক্লিক করবেন, এখানে অ্যাড এ হেডিং। তো এটা যেহেতু অনেক বড় সাইজ আছে, সো এখান থেকে আপনারা সাইজটা ছোট করে নেবেন, এখানে 14 রাখবেন বা আরো কম। তো এখানে আপনারা এভাবে টেনে আনবেন। তারপরে আপনাদের কাজ হলো এটা ঠিক এই সাইজের, এটা যেহেতু আমরা 10 রাখছি, সো এটাও আমরা 10 রাখবো, তাহলে এটা একটা মানানসই হবে। এরপরে ট্রেনে ক্লিক করবেন আর এটা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম কারেক্ট পজিশনে আনবেন। এরপরে আপনারা যদি আরো অনেক ইউনিভার্সিটিতে পড়ে থাকেন তাহলে আপনারা লিখতে পারেন। যেহেতু আমি খুলনা ইউনিভার্সিটিতেই পড়েছি, এভাবে আমি খুলনা ইউনিভার্সিটি লিখে নিচ্ছি। যেহেতু আমি এখানে ব্যাচেলর ডিগ্রি লিখছি, সো এখানে আপনাদের যদি মাস্টার্স ডিগ্রি করা থাকে তাহলে এখানে মাস্টার্স আপনারা এভাবে লিখে নিতে পারেন। আপনারা কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়েছেন সেটা লিখতে পারেন। এবং আপনারা যদি আপনাদের সিজিপিএ বা আপনাদের এটাও লিখতে পারেন। তো যেহেতু আমি এখনো আন্ডার গ্রাজুয়েট, সো এটা আমি লিখতেছি না, আপনারা আপনাদের প্রয়োজন মতো এভাবে লিখে নেবেন। এরপরে হলো কেরিয়ার সামারি। কোথায় কোথায় আপনাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে সেটা লিখবেন। যেহেতু আমি স্টিল একজন স্টুডেন্ট, আমার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নেই, সো এখানে আমি তেমন কিছু লিখবো না। এখানে আপনারা চাইলে আপনাদের কোন পদে ছিলেন সেটা লিখবেন এবং আপনারা কোন কোম্পানিতে ছিলেন সেটা লিখবেন। এখানে জাস্ট এটা রিমুভ করে আপনারা লিখে নিতে পারেন, বা অথবা আপনারা টেক্সট বক্স এই অ্যাড এ হেডিং এখানে ক্লিক করে খুব সহজে আপনারা সাইজ কম বেশি করে নিয়ে টেনে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। চাইলে এখানেও নিচেও অ্যাড করতে পারেন, এগুলো রিমুভ করে দিয়ে অ্যাড করতে পারেন। তো যেহেতু আমি এটা করব না, সো এটা ডিলিট করে দিচ্ছি।
তো আপনারা চাইলে এখানে আপনাদের প্রিভিয়াস যে কোম্পানিতে ছিলেন সেটা লিখতে পারেন, কত সাল থেকে কত সালে ছিলেন সেটা লিখতে পারেন, এবং আপনি সেখানে কি কি টাইপের কাজ করেছেন এখানে আপনারা চাইলে এটা রিমুভ করে আপনারা লিখতে পারেন। তো যেহেতু আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, সো এটা যেভাবে আছে এভাবেই থাক, যদিও আমি এটা যোগ্য এখনো হয়নি। এরপরে আপনারা আরও যত কোম্পানিতে বা প্রিভিয়াস কোম্পানিতে চাকরি করেছেন বা জব করেছেন সেটার এখানে লিখতে পারেন, কোন কোম্পানিতে ছিলেন, কত সাল থেকে কত সাল, এবং কি কি নিয়ে কাজ করেছেন সেটাও লিখতে পারেন। এরপরে প্রফেশনাল স্কিলস, এখানে আপনাদের যেরকম স্কিলস আছে আপনারা সেটা দিতে পারেন। সো এখানে যেহেতু যেটা দেওয়া আছে এটাই থাক, আমি আর চেঞ্জ করব না, যদিও আমি এত কিছু এখনো শিখিনি, শিখতেছি। এখানে আপনারা চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন। এখানে ক্যারেক্টার রেফারেন্স, আপনারা নর্মালি যে রেফারেন্স দেন আপনাদের টিচার বা আপনাদের সিনিয়র বস যদি প্রিভিয়াস থাকে তার নাম দিয়ে নিতে পারেন। আর এরপরে যদি আপনারা চান যে আরো অনেক পেজ অ্যাড করবেন, অর্থাৎ এই পেজের সাথে আপনাদের আরো অনেক কিছু লিখতে হবে, তাহলে অ্যাড পেজে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আরেকটা পেজ হলো। এরপরে আপনাদের কাজ হবে, যেহেতু এগুলো সব সাদা একটা শেপে লেখা, তাহলে আপনাদের কাজ হবে যে এরকম শেপ এখান থেকে নেওয়া, এলিমেন্টসে গিয়ে আপনারা শেপ নিতে পারবেন। তো আমরা এখন এই শেপটা নিব। তো আমরা চাচ্ছি যে নেক্সট পেজে আরো অনেক কিছু অ্যাড করব, তাহলে আমরা এই শেপটা নিচ্ছি। আমরা এই পেজের এই শেপটার মতোই করব। এটা আমরা দেখব যে এটা কোন কালার দেওয়া। এটা আমাদের এরকম হোয়াইট কালার করা, সো আমরা এরকম কালারই করব। হ্যাঁ, আমরা এই কালার করব। তো এখানে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই, যেমন আমরা তো যদি আমরা এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ আপনি কোন কোন ভাষা জানেন, নর্মালি যদি বাংলা, ইংলিশ বা এর সাথে যদি আপনাদের আরো অনেক ভাষার ল্যাঙ্গুয়েজ বা এরকম ভাষাগত আপনাদের স্কিল থাকে সেটাও অ্যাড করতে পারেন। এখানে আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে এখানে কিভাবে অ্যাড করবেন। তো এখানে যেহেতু একটা টেক্সট বক্স নিয়ে আমরা হেডিং নিব, সো অ্যাড এ হেডিং। তো এই হেডিং এর সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন, যেহেতু বাকিগুলো 10 সাইজ ছিল আমি 10ই রাখতেছি। সো এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে রাখবেন। এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনারা হেডিংটা অ্যাড করতে পারেন। তো এখানে আমরা লিখতেছি যে ল্যাঙ্গুয়েজ স্কিলস। যদিও সফটওয়্যার ডেভেলপমেন্টে নর্মাল অন্য ভাষাগত স্কিলস না হলেও চলে, আমি জাস্ট বোঝার জন্য আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা চাইলে এরকম অনেকগুলো ফিল্ড এখানে অ্যাড করতে পারেন, বা আপনাদের যদি স্কিলস থাকে এক্সট্রা সেটা অ্যাড করতে পারেন এভাবে। এরপরে আপনাদের কাজ হলো যে আপনাদের যে যে স্কিলস আছে সেটা লিখতে পারেন। সো আমি এখন লিখতেছি। তো টেক্সট বক্স নিয়ে আমরা অ্যাড এ সাব হেডিং, এখানে আমরা সেটা দিব। সো এখানে আপনারা সাইজ ছোট বড় করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের যে যে ভাষাগত দক্ষতা আছে সেটা আপনারা দিতে পারেন। আমি জাস্ট কিছু এরকম এক্সাম্পল দিচ্ছি। ইংলিশ, এটা এভাবে রাখবেন। বা আপনারা যদি চান এর আগে কোনো একটা ডট বা কোনো শেপ জাতীয় কিছু রাখতে, এরকম কিছু রাখতে, এভাবেও পারেন। এরপরে আপনারা আরেকটা সাব হেডিং নেবেন। এখানে যদি আপনাদের আরো ইংলিশ বাদে আরো যদি ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স থাকে, এখানে আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে আমি লিখতেছি স্প্যানিশ। স্প্যানিশ। তো এটা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে লিখবেন। চাইলে আপনারা আরো অনেক যদি স্কিল থাকে ভাষাগত, এটা আপনারা দিতে পারেন। যদি আপনারা চান যে আরো অনেক স্কিলস বা আরো অনেক কিছু দিতে, তাহলে আপনারা
এখানে দিতে পারেন। সো এখানে আমরা আরেকটা শেপস নিব, এলিমেন্টে যাবেন, এরকম শেপস, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। হ্যাঁ, এভাবে আপনারা প্রয়োজনীয় সাইজ অনুযায়ী এভাবে এটা শেপ করে নিতে পারবেন। সো আমরা দুইটা সেম কালার রাখতে হবে, সো আমরা এই জন্য কালারে যাব, প্রয়োজনীয় কালার নিতে পারবেন। আর এরপরে টেক্সটে গিয়ে এখানে আপনারা হেডিং দিতে পারেন, যেহেতু হেডিং এর সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন। হ্যাঁ, এটা ধরেন আপনার একটা স্কিলস এবং আপনাদের স্কিলস এর একটা টাইটেল, এরপরে আপনাদের কি কি স্কিলস আছে সেটা লেখার জন্য একটা সাব হেডিং দিবেন। তো এভাবে চাইলে, এবং এটা আপনারা এডিট করে আপনাদের প্রয়োজনীয় যেটা আছে সেটা লিখে নিতে পারবেন এভাবে খুব সহজে। তো যেহেতু আমরা ক্যারেক্টার রেফারেন্সেস এটা লাস্টে দিতে হয়, তো আপনারা যদি চান তাহলে এটা কপি পেস্ট করে পিছনে নিতে পারবেন। সো আমি আপনাদের সেটা দেখাচ্ছি যে এটা কপি করে এখানে রাখতে পারেন। এভাবে নিয়ে নিতে পারেন। আর এভাবে কপি করে আপনারা পরের পেজেও নিয়ে যেতে পারেন, যেহেতু ক্যারেক্টার রেফারেন্সেস এটা লাস্টে দিতে হয়। সো এটা আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে আপনার টেনে টেনে নিতে পারেন। এভাবে কপি পেস্ট কন্ট্রোল ভি দিয়ে এভাবে রাখতে পারেন। আপনারা চাইলে এই শেপসটা কপি করে এখানেও দিয়ে দিতে পারেন। এভাবে আপনারা চাইলে অনেকগুলো পেজ এভাবে অ্যাড করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো শেপস দিয়ে নিতে পারবেন। আর এখানে বিভিন্ন শেপস আছে, লাইন্স আছে, এখানে আপনারা সার্কেল, এখানে স্কোয়ার, এখানে ট্রায়াঙ্গেল বা যে কোনো, আর ফ্রেমসও নিতে পারবেন। ফ্রেমসের মাধ্যমে আমরা এর উপরে ছবি রাখি, যেমন আমরা যদি এই ফ্রেমসটা এইভাবে রাখি আর ফ্রেমসের সাইজটা ছোট বড় করে নিতে পারি। ফ্রেমসের কাজ হলো এখানে আমরা ছবি রাখলে এটা একটা ফ্রেমের মতো লাগবে। সো আমরা এই ছবিটা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখতে পারছেন যে আমার এরকম। তো আপনারা চাইলে আপনারা প্রয়োজন মতো এখানে আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, যেহেতু সিভি তো নরমালি ভিডিও দেয় না। এখানে ব্যাকগ্রাউন্ড এটাও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যে এখানে ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখতে চাচ্ছেন তাহলে এরকম, তো এরকমই থাক। আপনারা চাইলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা টেক্সট, ফটোজ এখানে আপনার টেমপ্লেটও নিতে পারেন। অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার যেই টেমপ্লেট ইচ্ছা সেটা নিতে পারবেন। তো আমাদের মোটামুটি এইটুকুই থাক, যেহেতু আমাদের এইগুলো লাগবে না, আপনার যদি দরকার হয় তাহলে এগুলো করতে পারেন, যেহেতু আমার এক্সট্রা পেজ লাগবে না। সো আমি বাকি পেজগুলো ডিলিট করতেছি। তো বন্ধুরা দেখতে পারছেন যে এটাই আমার মোটামুটি সিভি। আর যেহেতু আমার কেরিয়ার সামারি, অর্থাৎ আমি কোথাও জব করিনি, তবুও এটা দিয়ে রাখছি, কারণ এটা যদি না দিই খুব খারাপ লাগবে, ইনকমপ্লিট লাগবে। আর ক্যারেক্টার রেফারেন্স এটা এরকমই থাক। আপনারা চাইলে আপনারা আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে খুবই ইজি, জাস্ট আপনাদেরকে এডিট করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এবং আপনাদের কপি পেস্ট এর মাধ্যমে খুব সহজে আপনারা প্রফেশনাল সিভি তৈরি করে নিতে পারবেন। এটা একটা সিম্পল একটা ডিজাইন। আপনারা চাইলে আরো গর্জিয়াস বা প্রফেশনাল অনেক ডিজাইন আছে, আপনারা চাইলে সেটা নিতে পারেন। যেমন আমি আপনাদের আরো দেখাচ্ছি, যে আপনারা যদি চান, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা এখন এডিট করে সবকিছু করতে পারেন। আপনারা যদি চান যে আরো অনেক পেজ আছে, তাহলে এছাড়া আপনাদের অনেক ডিজাইন আছে, জাস্ট এই ডিজাইন নিয়ে আপনারা এখানে এডিট করে খুব সহজে করতে পারবেন। তো যেহেতু এটা আমার লাগবে না, সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে যদি আপনারা চান যে এখানে সিভি কথাটা লিখে দিবেন, তাহলে এটাও লিখে দিতে পারেন, অর্থাৎ অ্যাড হেডিং এটা দিবেন। আর সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনারা দিতে পারেন যে কারিকুলাম,
তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে এরকম লিখে নিতে পারেন, বা আপনাদের ইচ্ছা হলে লিখবেন, না ইচ্ছা হলে লিখবেন না। আপনাদের যেরকম ফরম্যাট চাই আপনারা সেই ফরম্যাটেই দিতে পারেন। এখান থেকে খুবই সহজে আপনারা করতে পারেন। সো আমি এটা রাখতেছি না, আপনারা চাইলে রাখতেও পারেন। তো বন্ধুরা, এটা আমার দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট সিভি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে এডিট করে নিতে পারবেন। এডিট করে আপনারা আরো প্রফেশনাল লুক করতে পারবেন। এখানে যেহেতু অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেমপ্লেট আপনার যেটা ভালো লাগে সেটা এডিট করে, যাদের দেওয়া আছে সেটা আপনারা এডিট করে তাদেরটা রিমুভ করে আপনারা নিজেদের ইনফরমেশন বসিয়ে খুব সহজেই এটা করতে পারবেন। আপনারা চাইলে এখানে অনেক পেজ অ্যাড করতে পারবেন। যদি আপনাদের ফ্রন্ট পেজে এগুলো যদি ফুললি না আটে, তাহলে আপনারা চাইলে অনেক পেজও বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট আপনাদের এই অ্যাড পেজ, তারপরে যদি চান যে এরকম শেপ এখান থেকেও নিতে পারবেন, বা এলিমেন্টসে গিয়ে শেপটা নিয়ে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো আপনাদের সিভি বা রেজুমি কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে যদি এটা সেভ করতে চান, তাহলে আপনাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনারা ফরম্যাটটা চুজ করে নেবেন। এক পেজে হলে আপনারা জেপিজি বা পিএনজি রাখতে পারেন, আর অসংখ্য পেজ হলো পিডিএফ। আমি পিডিএফই রাখতেছি। এরপরে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, একটু টাইম নিব, তারপরে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনাদের ডাউনলোড হয়ে যাবে, আপনারা সেভ ফাইল করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড কমপ্লিট। এটা যদি এখন আপনারা ওপেন করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই রেজুমিটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো চেঞ্জ করে এডিট করে আরো প্রফেশনাল লুক করে নিতে পারবেন। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং কপি পেস্ট এবং এডিট করা আপনারা সিভি বা রেজুমি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি খুবই দুঃখিত, যেহেতু আমার কেরিয়ার সামারি অর্থাৎ আমার চাকরির পূর্ব অভিজ্ঞতা নেই, তবুও আমি এগুলো দিয়ে রাখছি, কারণ যাতে খারাপ দেখাবে এটা ফাঁকা থাকলে, সেজন্য আমি জাস্ট সৌন্দর্যের খাতিরে এরকম দিয়ে রাখছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের এক্সপেরিয়েন্স বা পার্সোনাল স্কিলস বা আপনারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, পার্সোনাল প্রোফাইল, এরকম কেরিয়ার কন্টাক্ট আপনাদের নিজেদের প্রয়োজন মতো আপনারা চেঞ্জ করে নিয়ে প্রফেশনাল লুক দিতে পারবেন। এবং অনেক টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে পিসি থেকে জাস্ট canva.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজে এই সিভি বা রেজুমি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই সিভি বা রেজুমি ফোন থেকে করা যায়। তো বন্ধুরা, এখন আমি আপনাদের ফোন থেকে প্রফেশনাল সিভি তৈরি করা দেখাবো উইথাউট ইউজিং এনি সফটওয়্যার। তো এই জন্য আপনাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা www.canva.com এই ওয়েবসাইটে যাবেন। সো আমি এটা লিখতেছি। এটা সার্চ দেওয়ার পরে আপনারা এই ক্যানভা www.canva.com, তো এই সাজেশনে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনার এই মেনু বার এখানে ক্লিক করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনারা লগ ইন বা সাইন আপ এখানে ক্লিক করতে পারেন। যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেইল, তো আপনারা যে কোনো আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা সাইন আপ করে নিতে পারবেন। আপনারা যদি চান যে জিমেইল দিয়ে করতে, তাহলে এখানে ক্লিক করবেন, গুগল সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। আপনারা যদি ফেসবুক দিয়ে করতে চান তাহলে ফেসবুক সাইন আপ উইথ ফেসবুক এটাই ক্লিক করবেন। আর আপনারা যদি ইমেইল দিয়ে করতে চান তাহলে সাইন আপ উইথ ইমেইল। যেহেতু অলরেডি আমার সাইন আপ করা আছে, সো এই জন্য আমি লগ ইনে ক্লিক করব। তো এখানে আপনাদের অপশন দিবে যে লগ ইন উইথ গুগল আর লগ ইন উইথ ফেসবুক। আমার যেহেতু দুইটাই আছে, আমি এখন লগ ইন উইথ ফেসবুক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইন হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ডিজাইন বা ইন্টারফেস, এখানে লোগোস, ইনস্টাগ্রাম পোস্ট, চ্যানেল আর্ট, ইউটিউব থাম্বনেলস, গেমিং লোগোস, এরকম অনেকগুলো লোগো ডিজাইন আছে। এখান থেকে আপনারা চাইলে যেটা ইচ্ছা করতে পারেন। বাট আমরা এখন তৈরি করতে চাচ্ছি একটা সিভি বা রেজুমি। এই জন্য আপনারা এখানে সার্চ দিবেন সিভি বা রেজুমি লিখে। তো এখানে যদি আপনারা সিভি লিখেও সার্চ দেন তাহলে রেজুমি চলে আসবে। এখানে আপনারা সিভি লিখে সার্চ দেওয়ার পরে অনেকগুলো সিভি বা রেজুমি এর টেমপ্লেট পেয়েছেন। তো এখানে চাইলে আপনারা যে কোনো টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারবেন, এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনারা আপনাদের পছন্দের টেমপ্লেটটা চয়েস করবেন। আমি টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাচ্ছি, সো আমি এখন এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে একটু টাইম নেবে। দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটটা চলে আসছে। তো অন্য একজনের সিভি। তো আমরা এখন চাইলে এটা এডিট করে আমরা নিজেদের ইনফরমেশন বা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন এখানে দিয়ে নিজেদের মতো কাস্টম করে তৈরি করতে পারি। তো আমরা প্রথমে আমরা এই ছবিটা রিমুভ করব।
এজন্য আমাদের কাজ হবে ডিলিট, এখানে ক্লিক করা, ডিলিট ইমেজ। এরপরে আমাদের কাজ হবে রিপ্লেসে ক্লিক করা, অর্থাৎ আমরা আমাদের নিজেদের ছবি দিয়ে এটা রিপ্লেস করব। তো যেহেতু এখানে আমার ছবি আছে, এটা সিলেক্ট করতেছি, বা আপনাদের যদি ছবি না থাকে তাহলে আপলোড অ্যান ইমেজে ক্লিক করে ছবি সিলেক্ট করতে পারেন। সো আমি এই ছবিটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটা সিলেক্ট হয়েছে। এরপরে আমাদের কাজ হলো এই নেমটা চেঞ্জ করা। তো এটা সিলেক্ট করে আপনারা যে কাজটা করতে হবে সেটা হলো এটা সম্পূর্ণ রিমুভ করে দিয়ে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। আর আপনি কোন পোস্টে আসেন সেটা লিখতে পারেন, বা আপনারা যদি না চান তাহলে এটা ডিলিট করতে পারেন। জাস্ট আমি এই নামটুকুই রাখতে চাচ্ছি। এরপরে আপনাদের কাজ হবে কন্ট্যাক্ট। এখানে আপনারা চাইলে এটা কন্ট্যাক্ট লিখতে পারেন। আমি চাচ্ছি যে এটা রিমুভ করে জাস্ট কন্ট্যাক্ট লিখবো নামটা। এরপরে আপনারা চাইলে হোম নাম্বার, সেল নাম্বার, ইমেইল, লিঙ্কডইন অ্যাড্রেস, বা চাইলে আপনারা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসও দিতে পারেন। তো এইভাবে চাইলে জাস্ট এখানে ক্লিক করে আপনারা খুব সহজে জাস্ট লিখলেই হবে। আপনারা খুব সহজেই পারবেন, যেহেতু আমি কম্পিউটারে কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি পিসির মাধ্যমে। তো আমি পিসিতে দেখিয়েছি, আর এটা একদম সেম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আর আপনারা যদি কোনো টেক্সট অ্যাড করতে চান জাস্ট প্লাসে ক্লিক করতে হবে, তাহলে সেম ইন্টারফেসই পাবেন। এখানে আপনাদেরকে এই টেক্সটে ক্লিক করতে হবে। আপনি যদি আপলোড করতেছেন আপলোডে, আর যদি কোনো এলিমেন্ট চান এখানে, যেমন আমরা এই এলিমেন্টে ক্লিক করলে অনেক শেপস পাবো। এখানে আপনারা চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করবেন। আপনারা এই হেডিংয়ের সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। এভাবে আপনারা চাইলে যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। এরপরে যদি আপনাদের আরও টেক্সট দরকার হয় প্লাসে ক্লিক করবেন, এই টেক্সটে ক্লিক করবেন। যেহেতু আমরা একটা হেডিং দিছি, এর সাব হেডিং এটাই ক্লিক করবেন। তো এটারও আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। এভাবে আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবেন। যেহেতু এটা আমার লাগবে না, সো আমি এটা ডিলিট করে দিব। আর আপনারা চাইলে এখান থেকে সব কিছু এখানে সিলেক্ট করে এখানে এডিটে গিয়ে আপনারা চাইলে আপনারা খুবই সহজে পিসিতে যেরকম আমরা করেছি সেই একই পদ্ধতিতে আপনারা এটা এডিট করে আপনাদের নিজেদের ইনফরমেশন দিয়ে নিতে পারেন। এখানে আপনারা চাইলে এডুকেশনাল ট্রেনিং, অর্থাৎ আপনারা যেখানে স্টাডি করেছেন সেগুলো দিতে পারবেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আর এখানে কেরিয়ার সামারি, অর্থাৎ আপনারা যেখানে জব করেছেন সেটা, আর এখানে প্রফেশনাল স্কিলস সেটাও দিতে পারবেন। এরপরে এখানে ক্যারেক্টার রেফারেন্সেস এগুলো দিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে যে টেমপ্লেটটা দেওয়া আছে এটা জাস্ট এডিট করে আপনারা আপনাদের নিজেদের মতো করে কাস্টম করে তৈরি করতে পারবেন। আপনারা এভাবে প্লাসে ক্লিক করে অনেক কিছু অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটস, অর্থাৎ অনেকগুলো টেমপ্লেটস পাবেন। এখানে আপলোডসে গেলে আপনারা যদি কোনো কিছু আপলোড দিতে হয় ফটো অ্যাড করতে পারবেন। এখানে এলিমেন্টস অর্থাৎ শেপসে ক্লিক করে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে ভিডিও, ব্যাকগ্রাউন্ড, ফোল্ডার, এখানে মোরে ক্লিক করে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো চাইলে অ্যাড করতে পারেন। এখানে অনেকগুলো লিঙ্কস, গুগল ম্যাপস, ড্রাইভ, এখন অসংখ্য কিছু আছে, আপনার যেটা দরকার হয় সেটা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা পিসিতে যেভাবে দেখিয়েছি সেই সেম পদ্ধতিতে আপনারা চাইলে আপনারা এডিট করে আপনারা নিজেদের ইনফরমেশন দিয়ে নিতে পারবেন। সো যেহেতু পিসিতে আমি দেখিয়েছি যে কিভাবে করতে হবে, সো আমি এক্সট্রা আবার দেখাচ্ছি না। আপনারা চাইলে খুবই সহজে এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা এখানে অ্যাড করতে পারবেন বা এডিট করে আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। এখন যদি আপনারা চান যে আরও অনেক পেজ অ্যাড করতে, তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা এইখানে ক্লিক করলে আপনারা আরও পেজ অ্যাড করতে পারবেন। এখানে চাইলে আরও পেজ অ্যাড করতে পারবেন। তো এবং এখানে আপনারা চাইলে শেপস, এই প্লাস নিয়ে আপনারা এই এলিমেন্টস থেকে শেপস নিয়ে আপনারা নিজেদের মতো কাস্টম করে করতে পারবেন। আপলোডস থেকে কোনো কিছু আপলোড করতে পারবেন, এবং এখানে আপনারা টেক্সট থেকে খুব সহজে টেক্সট দিয়ে আপনারা নিজেদের ইনফরমেশন অ্যাড করতে পারবেন। তো যেহেতু এটা আমার দরকার নেই, সো এটা আমি ডিলিট করে দিচ্ছি।
বন্ধুরা এখন যদি আমরা চাই যে এই সিভিটা বা রেজুমিটা আমরা এখন ডাউনলোড করতে, সো আমরা এখন এই ডাউনলোডে ক্লিক করব। এখানে জাস্ট ডাউনলোড, এখানে ক্লিক করব। এরপরে আপনার চাইলে ফাইল টাইপ এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় মতো পিএনজি, জেপিজি এরকম রাখতে পারেন। যেহেতু একটা পেজ হলে আপনারা পিএনজি বা জেপিজি রাখতে পারেন, আর অসংখ্য পেজ হলে আপনারা পিডিএফ রাখবেন। তো এর কাজ হলো এই ডাউনলোডে ক্লিক করা। ডাউনলোডে ক্লিক করলে এটা একটু টাইম নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই সিভিটা রেডি হয়ে গেছে। যেহেতু আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি সব কিছু এডিট করে নিই। জাস্ট আপনাদের দেখিয়েছি যে কিভাবে এডিট করতে হবে। তো এভাবে আপনারা এডিট করে খুবই সহজে ফোন থেকেও আপনারা প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন। আপনাদেরকে জাস্ট আপনাদের পছন্দের টেমপ্লেটটা চয়েস করতে হবে। সেই টেমপ্লেটটা চয়েস করে আপনারা এডিট করে খুব সহজে আপনারা আপনাদের পছন্দের সিভিটা তৈরি করে নিতে পারবেন এবং আপনারা আপনাদের সিভির প্রফেশনাল লুক দিতে পারবেন। এভাবে আপনার সিভিটা অনেক সুন্দর হবে, কারণ জব অ্যাপ্লাই করার জন্য সিভিটা খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন আপনাদের ফোন থেকে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এজন্য আমি সম্পূর্ণ দেখাইনি। তবে আপনারা চাইলে আপনারা আপনাদের নিজেদের পছন্দের টেমপ্লেটটা নিয়ে খুবই সহজে প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন। যেহেতু জব অ্যাপ্লাইয়ের জন্য সিভিটা খুব ইম্পর্টেন্ট, সো আপনারা আপনাদের পছন্দের ফরম্যাটটা বা প্রফেশনাল ফরম্যাটটা আপনার যেটা ভালো লাগে সেটা জাস্ট সিলেক্ট করে সেটা এডিট করে আপনারা নিজেদের মতো তৈরি করে নিতে পারবেন। তো যেহেতু এটা একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, সো এটা ফোন, কম্পিউটার বা যে কোনো প্ল্যাটফর্মেই সেম। সো আপনাদেরকে জাস্ট এই ওয়েবসাইটে যেতে হবে, টেমপ্লেটটা নেবেন এবং এই টেমপ্লেটটা এডিট করে আপনাদের নিজেদের মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা প্রফেশনাল সিভি বা রেজুমি তৈরি করতে হয় উইথাউট ইউজিং এনি সফটওয়্যার, এবং এটা যে কোনো প্ল্যাটফর্মে, ফোন, কম্পিউটার যে কোনো প্ল্যাটফর্মে আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।